চট্টগ্রাম বন্দরে নিউ মুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের দেয়ার প্রক্রিয়া কেন অবৈধ নয় এবং অপারেটর নিয়োগের দরপত্র আহ্বানের নির্দেশ কেন দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। রিটের শুনানি শেষে বুধবার বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। 4 সপ্তাহের মধ্যে নৌ পরিবহন সচিব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, পিপিপি কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টদের এর জবাব দিতে হবে। আইনজীবীরা আদালতে জানান, 2019 সালে আওয়ামী লীগ সরকার নিউ মুরিং টার্মিনাল পরিচালনার জন্য দুবাই ভিত্তিক বন্দর পরিচালনা কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সাথে একটি সমঝোতা স্মারক সই করেন, কিন্তু সেখানে কোনো দরপত্র আহ্বান করা হয়নি। অন্তর্বর্তী সরকার এই পদক্ষেপ থেকে সরে না এসে বিদেশি কোম্পানির কাছে বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া অব্যাহত রেখেছে, যা দেশের অর্থনীতি ও নিরাপত্তার জন্য হুমকি। এজন্যই আদালতে আসেন তারা। পোর্ট অথরিটি $1 লক্ষ সম্মানী প্রদান করেছে এবং কেন করেছে? কারণ ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার জন্য এই ডিউ ডিলিজেন্সগুলোই প্রধানত করা হয়েছিল। এই যে অর্থ প্রদান, সেটা বিদেশিদেরকে দেওয়ার জন্যই অর্থ প্রদান করা হয়েছে। চিটাগং পোর্ট হচ্ছে দেশের হৃৎপিণ্ড। সেই হৃৎপিণ্ডকে যদি 50 বছরের জন্য লিজ দিয়ে দেওয়া হয় বিদেশিদের কাছে, তাহলে দেশের সার্বভৌমত্ব, সিকিউরিটি উইল বি ইন কোয়েশ্চেন। সেই দিকগুলা বিবেচনা করে মহামান্য আদালত আজকে রুল দিয়েছেন এবং আমরা আইনজীবীরা সন্তুষ্ট রুল ইস্যু হওয়াতে। ধন্যবাদ।